তুমি এটা করতে পারো না। আমি এত বড় লোক আর তুমি কি না এই ভিখারিটাকে বিয়ে করলে? তোমার এমন কি হলো যে তুমি এই ভিখারিটাকে বিয়ে করলে? দাঁড়াও চিরাগ, আমিই বলছি আমার আদরের বোন কেন ওকে বিয়ে করেছে। এরপর সানি নাটকীয় ভাবে সেখানে উপস্থিত সবার সামনে সেই অদ্ভুত বিয়ের গল্পটা বলতে শুরু করলো। কিভাবে অভিনবকে অনন্যার বিছানায় পাওয়া গিয়েছিল, কিভাবে দাদু তাদের বিয়ের আদেশ দিয়েছিলেন। সব শুনে সবাই চুপ হয়ে গেল, সবাই চলে যাচ্ছিল। অনন্যার চোখে জল এসে গেল, সে কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে চলে গেল। অভিনব অনন্যার পেছন পেছন বেরোতে যাচ্ছিল, কিন্তু সানি তাকে আটকে দিল। সে অভিনবের হাত ধরল। আরে জামাই বাবু, কোথায় যাচ্ছ? তুমি তো আমাদের গর্ব। এসো এসো জামাই বাবু, তোমার জন্য এই চেয়ারটা বিশেষভাবে বানানো হয়েছে। এই বলে সানি অভিনবকে সুন্দর কিন্তু বিপজ্জনক দেখতে একটা চেয়ারে বসার জন্য ইশারা করলো। আরে সানি, পাগল নাকি? ও এই চেয়ারে বসতে পারে না। তুই তো জানিস এটা কার চেয়ার, তাই না? তুই চুপ কর দেবান, আমার জামাই বাবুকে কিভাবে সম্মান জানাতে হয় সেটা আমি জানি। হ্যাঁ, ও যেই হোক না কেন আমাদের বন্ধু সানির জামাই বাবু, তো ওকে তো সম্মান দেখাতেই হবে, তাই না? অবশ্যই দেখাতে হবে, কেন দেখাবো না? চিরাগের কথা শুনে দেবান ব্যাপারটা বুঝলো। সানি মনে মনে অভিনবকে শেষ করে দেওয়ার ফোন দিয়ে আসলো। এবার এই ডেলিভারি বয়টা নিজের আসল জায়গাটা বুঝতে পারবে। এসো, তোমাকে তোমার হট সিটে বসাই। এটা তোমার জন্যই বানানো, এবার বসো। আরে জামাই বাবু, দয়া করে বসো। অভিনব চেয়ারে বসার সাথে সাথেই খুব জোরে একটা অ্যালার্ম বাজতে শুরু করলো। এসব কি হচ্ছে? তুই এটা কি করলি? তুই মাফিয়া কিং এর চেয়ারে বসেছিস, তুই তো এবার শেষ। ওই বিশেষ চেয়ারটা ছিল মাফিয়া কিং গ্যাং এর লিডার আকরামের, আর ওই চেয়ারে আকরাম ছাড়া অন্য কারোর বসার অনুমতি ছিল না। কোন মায়ের বেটার এত সাহস যে মাফিয়া কিং এর চেয়ারে বসেছে? স্যুট বুট পরা, হাতে দামি সিগার নিয়ে স্বয়ং আকরাম এসে হাজির হলো। অ্যালার্ম শুনে সে বুঝেছিল কেউ মাফিয়া কিং এর চেয়ারে বসার সাহস দেখিয়েছে। তুই কে? তোকে এখন আকরামের রাগ থেকে কে বাঁচাবে? স্যার, আমাকে মাফ করে দিন, আমি এই চেয়ারটার ব্যাপারে কিছুই জানতাম না। অভিনব যখন আকরামের সামনে ক্ষমা চাইছিল, তখন আকরামের চোখ আটকে গেল অভিনবের হাতের আংটায়। আংটিটার ওপর একটা বাঘ খোদাই করা ছিল। আংটিটা দেখে আকরামের মুখের ভাব হঠাৎ পাল্টে গেল। রাগের জায়গায় চোখে মুখে ভয় ফুটে উঠলো। আংটিটা দেখে আকরামের যেন পুরনো কিছু মনে পড়ে গেল। টাইগার, মাফ করে দিন, আমি আপনাকে চিনতে ভুল করেছি, আমি সত্যিই দুঃখিত। আরে আকরাম কাকা, আপনি এই ভিখারিটার সামনে হাত জোড় করছেন কেন? তুই ওকে ভিখারি বললি? ছোট লোক কোথাকার। এই চেয়ার ওর, এই সাম্রাজ্য ওর। ওই আমাদের মাফিয়া কিং গ্যাং এর আসল মালিক, আমাদের টাইগার। ওই আসল টাইগার। হে ভগবান! কেন আকরামের মতো একজন ভয়ঙ্কর ডন অভিনবের সামনে মাথা নত করলো? কেনই বা সে অভিনবকে টাইগার বলে ডাকলো? আকরাম কি অভিনবকে চিনতে পেরেছিল? অভিনব ওরে টাইগারের গল্প কোন নতুন